জি শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال تعالى في القرآن الحكيم: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال تعالى: فلولا نفر من كل فرقة طائفة منهم ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال عليه الصلاة والسلام: من دل على خير فله مثل أجر فاعله. الحديث। যাবতীয় প্রশংসা, গুণগান, সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘদিন পরে আমরা আমাদের মধ্য বাড্ডার বিশেষ করে দিনী ভাই এবং যারা দিনের জ্ঞান অর্জনে আগ্রহী এবং দিন প্রচারে আগ্রহী, তাদের উদ্যোগে এই এলমি হালাকায় উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমি দুটো বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে আসার পরে কর্তৃপক্ষ বা যে ভাইয়েরা একটু লিড দিচ্ছেন এটা আয়োজনের, তারা আরও একটা বিষয় আমাকে যুক্ত করে দিয়েছেন। আমি সবগুলো বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে আমরা একটা গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত করছি, আর সেই মাসটি হলো শাবান মাস। শাবান মাস রমজান মাসের পূর্বের মাস। এজন্য শাবান মাসে আমাদের কিছু কি আছে? করণীয় আছে, কিছু করণীয় আছে। তো আমরা করণীয়গুলো তো অবশ্যই পালন করব, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের লোকেরা মূল করণীয় বাদ দিয়ে আরও কিছু নতুন করণীয় তারা পালন করছে, যেই করণীয়গুলো আসলে বর্জনীয় জিনিস, যেই করণীয়গুলো আসলে কি বর্জনীয় জিনিস। তো আমরা আজকে কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে এবং ইনসাফের মানদণ্ড, আপনারা জানেন উসমান হাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। ঠিক আছে, আপনি আমার শত্রু, কিন্তু আপনার উপরেও যেন আমার পক্ষ থেকে কি না হয়, জুলুম না হয়। এজন্য বলা হয়েছে যে আপনার উপরে যে জুলুম করলো, আপনি ওই জুলুম পরিমাণ তার উপরে বদদোয়া করতে পারবেন, কিন্তু আপনি যদি এই ক্ষেত্রেও বাড়াবাড়ি করে দেন তাহলে আপনি অতিরিক্ত করলেন, তাই না? আমি আপনার জন্য এতটুকু করতে পারি, আল্লাহ ও আমার উপরে জুলুম করছে, ওর যা বিচার পাওয়ার যোগ্য তাকে তুমি সেটা দাও। কিন্তু আমি বললাম যে ওকে ধ্বংস করে দাও। যে আমার উপরে জুলুম করছে সে কি আমাকে ধ্বংস করেছে? সে তো আমাকে ধ্বংস করে নাই। ফলে আমি যদি আপনার উপরে বাড়াবাড়ি করি, সীমালঙ্ঘনের দোয়া করি, তাহলে সেটাও তো আপনার উপরে জুলুম করলাম। তো ঠিক এরকম এমনটি নয় যে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আমি আমারটাকে ঠিক বলবো, বরং যেটা ঠিক সেটাকে ঠিক বলা, আর যেটা ভুল সেটাকে ভুল বলা, এটাই হলো একজন আলেমের দায়িত্ব। আপনাকে আমি ভুল বুঝিয়ে গুমরা পথে যদি নিয়ে যাই, তাহলে তার দায়ভার আমার উপরে বর্তাবে। এজন্য ইনসাফের মানদণ্ডে আমরা করণীয় এবং বর্জনীয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলছিলাম শাবান মাসে আমাদের করণীয়টা কি? শাবান মাসের অন্যতম করণীয় হচ্ছে আমাদের, যা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। বুখারী এবং মুসলিমের হাদিস। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কয়েকদিন ব্যতীত, কয়েকদিন বাদ দিয়ে বাকি দিনগুলো সব দিন তিনি রোজা রাখতেন। ধরেন 2-4টা 5টা ছাড়তেন, বাকি 25-30টা 25টা 20টা এরকম তিনি রোজা রাখতেন। তাহলে এই মাসের একটা সুন্নাত আমাদের কি? অধিক হারে সিয়াম পালন, অধিক হারে সিয়াম পালন। যে কয়টা পারেন সে কয়টা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন এই মাসে অধিক হারে সিয়াম পালন করতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারই প্রিয় পাত্র, যাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র, আর তিনি হলেন উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ, যিনি ওই হাসান হুসাইনের সমবয়সী ছিলেন।
তো হাসান হোসেনকে যেমন আদর করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামাকেও তেমন আদর করতেন। তো এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তারও একটা কাহিনী আছে, বলি তাহলে জানতে পারবেন। আমরা তো আর কিসা কাহিনী একদম বাকদুম বলি না, আমরা হাদিসের কাহিনী বলি। একটা সম্ভবত মখজুমি কবিলার মহিলা, সে চুরি করলো, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করলো, এখন তার হাত কাটা যাবে। তখন সবাই ভাবলো যে এ তো বড় ফ্যামিলির মানুষ, এখন এর হাতটা কি করে কাটা যায়, সবাই ইতস্তবোধ করলো। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ নিয়ে যাওয়ার, হাত না কাটার সুপারিশ নিয়ে যাওয়া হলো। এখন কে সুপারিশ করবে, কে স্পর্ধা দেখায় এত বড়, কেউ কাছের লোক নাই, কেউ সাহস করে না। যেহেতু এটা কি হাদ মিন হুদুদিল্লাহ, আল্লাহর একটা সীমারেখা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ যদি চোর চুরনি হোক, মহিলা হোক, পুরুষ হোক, ওর হাত কেটে দাও, তাহলে চুরি বন্ধ হবে। এটা হলো চিকিৎসা। ব্যারাম অসুখ হলো চুরি ডাকাতি, এখন ওষুধ হলো হাত কেটে দিতে হবে। আমাদের দেশে যত দুর্নীতিবাজ আছে, যদি হাত কেটে দেওয়া হতো, এরপরে আর এক হাত কেটে দেওয়া হতো, পা কেটে দেওয়া হতো, তাহলে মামুর বেটারা বুঝতো যে আর জীবনে চুরি করা যাবে না। সবাই হাত দেখে বুঝতো কি এ চুরি করছে, সর্বনাশ। এখন এই মহিলার ব্যাপারে কে কথা বলবে, কেউ আর সাহস করে না, সবাই গিয়ে ধরছে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রিয় পাত্র কে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। তো তাকে ধরছে সবাই যে তুমি একটু সুপারিশ করো। তো এই বেচারা ছোট মানুষ ছিল, বয়সে বেশি ছিল না, তো না বুঝে সে কিন্তু গিয়ে সুপারিশ করছে সবার অনুরোধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্তা তুমি আমার কাছে এই ব্যাপারে সুপারিশ, আতাশফাউ ইনদি আউলি হাদ ফি হাদ মিন হুদুদিল্লাহ, আল্লাহর সীমারেখা আল্লাহ নাজিল করছে, যেখানে আমার কোনো হাত নেই, তুমি সেখানে সুপারিশ করতে আসছো। ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করতো, মুহাম্মদ কে, রাসূল নিজে, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন যিনি, সেও যদি চুরি করতো লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কেটে দিতাম। আল্লাহু আকবার। ইনসাফ, এই যে ইনসাফটা করতে হবে। আমার মেয়ে চুরি করছে তো কি হয়েছে, সে অন্যায় করছে, অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। তো কে সুপারিশ করছিলেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। তো উসামা বিন যায়েদ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখি আপনি শাবান মাসে মেলা রোজা রাখেন, রমজানে তো পুরাটা রাখেন, এছাড়া শাবানে সবচেয়ে বেশি রোজা রাখেন, অথচ বলা হয়েছে যে মুহররম মাসের রোজা রমজানের পরে শ্রেষ্ঠ রোজা, কিন্তু শাবানে উনি রোজা বেশি রাখতেন। ব্যাপার কি বলেন তো আপনি? তখন তিনি বললেন যে যাকা শাহরুন, এটা হলো এমন মাস ইয়াকফালুন নাসু ফি, লোকেরা এই মাসে কি থাকে, গাফেল থাকে, লোকেরা এই মাসে গাফেল থাকে, অলস থাকে, অবহেলায় থাকে, ঠিক মতো এই শাবান মাসে ইবাদত করে না। কেন করে না? তার একটা কারণ আছে, কারণ তার আগের মাসটা হলো রজব মাস। তার আগের মাস কি? রজব মাস। রজব মাস কি মাস? হারাম মাস। হারাম মাস কয়টা? চারটা। হারাম মাস চারটা, তিনটা হলো লাগাতার, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম। জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, লাগাতার হলো তিনটা, আর একটা হলো রজব মাস, 4 নম্বর রজব। তাহলে রজব মাসকে হারাম মাস হিসেবে মুসলিমরা গুরুত্ব দেয়। আসলে আমরা বাংলাদেশি তো, এই এলাকাতে আমাদের ইংরেজি মাস চলে, বাংলা মাসও আপনারা আমরা তেমন একটা জানি না। জানি এখন বাংলা মাস কত সাল কি চলে এটা আমরা বেশিরভাগই জানি না। হিজরিটা মোটামুটি খোঁজ খবর রাখি, কারণ রোজা টোজা রাখা লাগে, সামনে রমজান আসতেছে। তো যাই হোক, তো বলছে এর আগের মাসটা হলো রজব মাস, হারাম মাস, পরের মাসটা হলো রমজান মাস, গুরুত্বপূর্ণ মাস। ফলে এই 2 মাস সম্পর্কে মানুষ একটু গুরুত্ব দেয়। আর এই শাবান মাস মধ্যখানে এটার মানুষ গুরুত্ব দেয় না, গাফেল থাকে। কিন্তু এটা এমন একটা মাস যে ফিহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আমাদের আমলগুলো রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। মানে আপনি সারা বছর যে আমলগুলো করলেন, ওই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় কোন মাসে? এই শাবান মাসে। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক, আল্লাহর কোর্টে পেশ করা হোক, আল্লাহর দরবারে হাজির করা হোক এমন অবস্থায় যে আমি রোজাদার, এমন অবস্থায় যে আমি রোজাদার। এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে এই উদ্দেশ্যে শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতে হবে। বুঝে আসছে? এ হলো আমাদের শাবান মাসের করণীয়। এই করণীয়ের মধ্যে রমজানের প্রস্তুতিতে একটা বিষয় আসবে আমাদের, কিন্তু আমরা এখানে করণীয়ের মধ্যে আরেকটা বিষয় বলে নেই যে আমরা শুধু পুরুষরা নিয়েই আমাদের সমাজ না, আপনাদের অনেকের স্ত্রী আছে, অনেকের মা আছে, অনেকের বোন আছে, আমাদেরও আছে। তো এই মা বোনদের রোজা বাকি হয়, আমাদেরও অসুস্থতা বা সফরের কারণে হতে পারে, হ্যাঁ, অন্য কোনো কারণে কারো রোজা ছুটে যেতে পারে। তাহলে যদি এই রোজাগুলো গত রমজানের রোজা যদি কারো কাজা থেকে যায়, দ্রুত সেটা আদায় করতে হবে এখন, কারণ সময় শেষ।
এখন লাস্ট মুহূর্ত চলছে। যদি আজকে আপনি কত আজকে 11-10, আজকে 10 তারিখ মনে হয়, সাবানে যদি 10 তারিখ হয়, সাবান 30-এ হলে আর 20 দিন টাইম আছে। তো যাদের রোজা বাকি আছে নিজের বাড়িতে গিয়ে তাগাদা দিবেন আপনারা যে মা বোনেরা বা স্ত্রী যার তোমাদের রোজা বাকি আছে তোমরা কমপ্লিট করো। আমার বাড়িতে আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের বাড়িতে এরকম বাকি থাকলে কারো তাদেরকে তাগাদা দিবেন। মহিলারা একটু অলস থাকে ভাই, এইটা ওদের নেশার, ফলে ওদেরকে একটু তাগাদা দিয়ে এই রোজাটা আদায় করে নেবেন। আর আপনাদের আমাদের বাকি থাকলে আমরা এটা কাজ আদা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর মাত্র 20 দিন বা 19 দিন টাইম আছে। এটা গেল দ্বিতীয় বিষয়। এখন আসেন আমাদের সমাজে প্রচলিত একটা শবে বরাত বলে 15ই শাবানের রাত্রে বেশ কিছু ইবাদত বন্দেগী আমাদের সমাজে করে, অন্যদিন আর করে না। এই রাতকে বা দিনকে কেন্দ্র করেই রোজা রাখে এবং কি করে তারা ওই দিন আপনার রাত্রে ইবাদত করে আর দিনে সিয়াম পালন করে। তো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা এটা সম্পর্কে আলোচনা করতে চাই যে তাদের এই আমলগুলো কতটুকু সঠিক। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে শবে বরাত এটার নাম দেওয়া হয়েছে। তো একটা কথা আমরা বাংলায় বলি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এই যে নামটা দেওয়া হয়েছে এর নামটাই কোনো আরবি নাম নয়, সব এটা হলো ফার্সি একটা নাম, আর বারাআতুন শব্দটা হলো আরবি। আরবি এবং ফার্সির মিশ্রণে এই নামটা তৈরি করা হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। কি বলা হয়? লাইলাতুন নিসফে মিন শাবান, 15ই শাবানের রাত্রি। ঠিক আছে, তো এখন এই শবে বরাত নামটা কেন দিল? এ আশায় দিল যে এই রাত্রে কেউ যদি ইবাদত বন্দিগি করে তাহলে জাহান্নাম থেকে সে নাজাত ও মুক্তি পাবে। বারাআতুন মানে কি? মুক্ত হওয়া। আল্লাহ তাআলা সূরা তাওবার শুরুতেই নাজিল করেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে সকল মুশরিকদের সাথে তোমাদের চুক্তি ছিল এখন থেকে চুক্তি শেষ। এখন থেকে তাদের থেকে তোমরা মুক্ত, এখন মুশরিকদের সাথে ডাইরেক্ট যুদ্ধ চলবে। এজন্য সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত লেখা হয়নি। তার দুটো কারণ বলা হয়েছে। একটা, আগের সূরার সাথে এই সূরার আয়াতগুলোর মিল আছে, এজন্য দুই সূরা যেন একই করা হয়েছে। আরেকটা বলা হয় কারণ যে এখানে শুরুতেই যুদ্ধের কথা এবং কাফেরদের থেকে মুক্ত থাকার কথা ঘোষণা করা হয়েছে, যেখানে রহমতের কোনো কথা চলবে না। যদি আপনি যুদ্ধের ময়দানে যান আর শত্রুকে রহম করেন, না মারেন, তাহলে ও কি করবে? ও আপনাকে মারবে। যার কারণে দ্বিতীয় অর্থে বলা হয়েছে যে যেহেতু এখানে কাফেরদের থেকে নিজেদের মুক্ততা ঘোষণা করা হয়েছে, এজন্য এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় নাই। সূরা বারার শুরুতে কি নাই? সূরা তাওবার শুরুতে বাবারা বলা হয় এই সূরাকে, এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তো এখন ওই বারাতুন মানে কি? মুক্তি। তো মুক্তি রজনী নাম দিয়েছে কেন? যে এই রাত্রে যদি আমরা ইবাদত বন্দেগী করি তাহলে আমরা জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি পাবো। এখান থেকে এটার নামকরণ তারা করেছে। আসলে এই মুক্তি রজনী বলে যাকে আমরা নামকরণ করছি, এটা কি আসলে সেই মুক্তি রজনী লাইলাতুন নিসফে মিন শাবান নাকি অন্য কোনো রাত্রি? যদি সেই রাত্রি হয়তো আহলান ওয়া সাহলান, সেখানে আমরা ইবাদত করব যদি রাসূল থেকে পাওয়া যায়, সাহাবাদের থেকে পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তাহলে যদি আমরা করি সেটা কি শরীয়ত সম্মত হবে? না। আমাদের আমলগুলো কবুল হওয়ার জন্য অবশ্যই দুটো শর্ত থাকতে হবে। এক, ইখলাসুল ইবাদাতি লিল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দুনিয়ার কোনো কিছুর জন্য যদি ইবাদত করি তাহলে দুনিয়াও পাবো না, আখিরাতও পাবো না, সর্বনাশ হয়ে যাবে। যেমন কিয়ামতের দিন প্রথম 3 জন ব্যক্তির হিসাব নেওয়া হবে, একজন আলেম, একজন দানশীল আর একজন মুজাহিদ। আল্লাহ তার নিয়ামত এই লোকদেরকে স্মরণ করিয়ে দেবেন এবং বলবেন তোমাদেরকে এই নিয়ামত। ওরা স্বীকারও করবে। আল্লাহ বলবেন আমার দিনের জন্য তোমরা কি করছিলে? তো তারা একজন বলবে আমি জিহাদ করতে করতে আপনার দিনের জন্য জীবন দিয়ে দিছি। আর একজন বলবে দান করতে করতে এমন কোনো খাত রাখি নাই, সব জায়গায় দান করছি। আরেকজন বলবে যে মাওলানা সাহেব বাংলার আনাচে কানাচে কোনো জায়গায় আমি বাকি রাখি নাই, সব জায়গায় আপনার দিনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছি। আল্লাহ তাদের 3 জনকে বলবেন তোমরা মিথ্যা বলছো, বরং তোমরা দুনিয়াতে এই কাজগুলো করেছিলে সুনাম সুখ্যাতির জন্য, ভাইরাল হওয়ার জন্য। দানশীল তোমাকে দানবীর বলা হয়েছে, মুজাহিদ তোমাকে পাহলওয়ান বলা হয়েছে, আর মাওলানা সাহেব আপনাকে বড় বক্তা, ভাইরাল বক্তা, সবাই চিনত। এগুলোর জন্য করছিলেন ওয়াকাদ কিল, দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছে আমার কাছে তোমার জন্য কিছু নেই। ফেরেশতাদেরকে বলবেন ওদেরকে মুখের উপর ভর করে পা উপরে করে টেনে জাহান্নামে নিক্ষেপ করো, তাই করা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমাদের যে আমলগুলো সেগুলোতে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে আমার ইবাদত দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমি চাই, দুনিয়ার কোনো কিছু আমি উদ্দেশ্য করি না। 1। 2 নাম্বার, আমাদের আমলটা হতে হবে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আপনারা জানেন আমাদের সমাজে মুসলিম সমাজে 4 জন ইমাম প্রসিদ্ধ রয়েছেন। 4 জনই আমাদের মাথার মুকুট, তারা আমাদের বড় বড় ইমাম, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তবে তাদের কথাগুলোকেও আমরা যেই কোষ্ঠী পাথরে যাচাই করব, সেই কোষ্ঠী পাথরটা হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পাঠানো হয়েছিল নবী এবং রাসূল হিসেবে আমাদের কাছে, আমরা তার উম্মাত। তিনি আমাদেরকে হাতে কলমে ইবাদত শিক্ষা দিয়েছেন। আর আমাদের ইমামগণ তারা এগুলোর ব্যাখ্যা করেছেন, তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখন তারা মানুষ ছিলেন, তো এই মানুষ থাকার ফলে আর তাদের জামানাতে আপনার জামানাতে যেমন সহজ হয়ে গেছে কোরআন হাদিস সার্চ করা, গবেষণা করা, মাদ্রাসা মেলা, এখন প্রিন্টিং ব্যবস্থা অনেক উন্নত। এখন এই যে এই পেপারটা আমরা এখন পাঠাইলাম এক ভাইকে দিয়ে, তিনি 50 কপি ফটোকপি করে নিয়ে চলে আসলেন। ইনশাল্লাহ আমরা শেষে আপনাদেরকে দেবো সেটা। তো এটা কি তখনকার দিনে কল্পনা করা যেত? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে হাদিসের এত চর্চাই হয়নি। আর একটা বা দুইটা হাদিসের জন্য কি করতে হয়েছে তাদেরকে? মাইলের পর মাইল পথ, হয় হেঁটে যেতে হয়েছে, না হয় উঠে চড়ে যেতে হয়েছে, না ঘোড়ায় চড়ে যেতে হয়েছে। সাথে কি খাবার নিয়েছেন? শুকনা রুটি নিয়েছেন, ছাতু নিয়েছেন। এইভাবে কষ্ট করে তারা এলেম অর্জন করেছেন। এখন একটা লোক যে সব হাদিস অর্জন করে নেবেন সেটা তো সম্ভব নয়। এর ফলে ওনাদের কোনো কথা যদি ভুল হয়ে যায়, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যদি পাও তাহলে সেটাই আমার মাযহাব। একজনকে দেখলেন তার মাসালাগুলো লিখে নিচ্ছেন, তখন তিনি বলছেন যে আমি যেগুলো বলি সব কি তুমি লেখো? তিনি বললেন যে হ্যাঁ আমি লিখি। ওয়াই হাক, উনি বললেন দূর হও তুমি, তোমার সর্বনাশ হোক। আমরা মানুষ, আমরা আজকে একটা মত দেই, পরে আরেকটা ভালো দলিল পাই এর থেকে, তখন আগের মতটা থেকে আমি রুজু করি। এটা আলেমের হতেই পারে। আমি আজকে একটা গবেষণা করে একটা ভালো মাসালা পেলাম, মনে করলাম এটাই ঠিক, পরে দেখা গেল যে না, আমার আগের গবেষণাটা ভুল ছিল, আরেকদিন আরেকজন আলেমের কাছ থেকে আরেকটা মাসালা পেলাম, এটা আগেরটা থেকে সঠিক, তখন উনি এটা চেঞ্জ করেন। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি মিশরে ঢোকার আগে তার যত কওল আছে সেগুলোকে কওলে কাদিম বলা হয়। আর মিশরে ঢোকার পরে অনেক মত তিনি চেঞ্জ করেছেন। তার মানে ওইখানে যাওয়ার পর ওইখানকার মুহাদ্দিসদের থেকে তিনি যে ইলম অর্জন করেছেন সেগুলোর মধ্যে অনেক তফাৎ তিনি দেখতে পেয়েছেন। ফলে নতুন করে ওই মাসলাগুলো রিপেয়ারিং করেছেন তিনি। তো যাই হোক, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় ইমামগণ তারা আমাদের মাথার মুকুট। কোনো ইমামের সম্মান মান ইজ্জতের ঘাটতি করার কোনো সুযোগ কোনো মুসলিমের জন্য নেই। কিন্তু তারা মানুষ ছিলেন, ভুল তাদের হতে পারে। এখন আধুনিক যুগ, সব মিডিয়াতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আপনি পাচ্ছেন। আপনার মোবাইল আছে, নেট আছে, আপনি সার্চ দেন, সকল মাসলাগুলো আপনার কাছে চলে আসবে। কোন ইমাম কি বলেছেন, কোন ইমাম কোন কিতাবে কোন পৃষ্ঠায় বলছেন, সবগুলো আপনার কাছে আসবে। কিন্তু এটা তখন এত সহজ ছিল না। তো এই জন্য আমরা হয়তো সহজে যেটা জানতে পারছি, ইমামরা কষ্ট করে সেটা জেনেছেন, অথবা অনেক মাসলা পাননি, ফলে ইজতিহাদ করে মাসলা দিয়েছেন তিনি। উনি যদি ভুলও করেন তবু একটা নেকি পেয়েছেন উনি। আর এখন আমরা যদি কারো ভুল জানতে পারি যে এই ইমাম ভুল বলেছিলেন এটা, তাহলে আপনার জন্য আমার জন্য ওই মাসলা ধরা জায়েজ নয়। উনি নেকি পেয়েছেন ঠিকই আছে, কারণ উনি ইজতিহাদ করেছেন বাধ্য হয়ে, ওনার কাছে ওই ব্যাপারে কি ছিল না? দলিল ছিল না। তো এই জন্য আমরা 4 ইমামকেই সম্মান করি, কিন্তু 4 ইমামের কোন কথাগুলো আমরা মানি? যেই কথাগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে। যে কথা থেকে আমরা এখানে এসেছিলাম সেটা ছিল 2 নাম্বার শর্ত হচ্ছে আমাদের ইবাদত কবুল হওয়ার, ফালিয়ামাল আমালান সালিহা, সেটা যেন সৎ আমল হয়, আই মুওয়াফিকান লিসুন্নাহ, অর্থাৎ রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। আমাদের আমল, আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার হজ, আমার অন্যান্য যাবতীয় ইবাদত তার মতো হতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি না অন্য কারো মতো হলে হবে? আমার মতো হলে চলবে? আমি যদি রাসূলের বিরোধিতা করি তাহলে আর বলে দেই আমাদেরকে আমি যেভাবে করছি ওইভাবে চলবে? কখনোই চলবে না। এটাতে তো নাজাত পাবেন না, উল্টো জাহান্নামে যেতে হবে। এজন্য কোনো মানুষের কথা চলবে না কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এ কথাই বলেছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ। উনি মদিনা শরীফের দীর্ঘদিনের ইমাম ছিলেন। এজন্য তার উপাধি কি ছিল? ইমামু দারিল হিজরা। কি ছিল উপাধি? ইমামু দারিল হিজরা। ইমামু দারিল হিজরা, হিজরতের ঘরের ইমাম। হিজরতের ঘরের ইমাম বা গৃহের ইমাম। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবা হাযাল কবর। প্রত্যেকের কথা গ্রহণীয় বর্জনীয় হতে পারে এই কবরস্থ ব্যক্তি ব্যতীত। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আমলগুলো আমরা সাজাবো কার তরিকার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে। তো এখন আমরা দেখি যে এই শবে বরাত যেটা বা মুক্তি রজনী যেটা, লাইলাতুন নিসফি মিন শাবান যেটা, এই রাত্রে আমাদের সমাজে
কি কি ধারণা প্রচলিত রয়েছে। এখন এগুলো অনেকগুলো কমে গেছে, কিন্তু ইতিপূর্বে এগুলো অনেক আপনি অনলাইনেও খুঁজে পাবেন। তারা এই 15ই শাবানের রাতকে অনেক সময় কোরআন নাজিলের রাত বলে চালিয়েছে। কিভাবে আপনাদেরকে বলি, দেখবেন যে সূরা দুখানের 2টি আয়াত পাঠ করা হয়। সেখানে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি ইহা নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। আর এই ইন্না আনজালনাহু হু দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে। আর এইখানে তারা এই ব্যাখ্যা করছে যে কোরআন নাজিল করা হলো বরকতময় রজনীতে, আর বরকতময় রজনী হলো কোনটা? শবে বরাত। নাউজুবিল্লাহ। এটা যদি কেউ করে, আমার যতটুকু মনে পড়ে, যদি আমি ভুলে না যাই, তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও হয়তো এই কথাটা বলছে, সম্ভবত উনি বলছেন এই কথাটা। আমি তার প্রতিবাদও একসময় একটা ছোট আলোচনার মধ্যে বলেছিলাম। তো যদি এটা বলে থাকে বা এরকম কথা তার মধ্যে থাকে, তাহলে এটা চরম মিথ্যাচার কোরআনের ব্যাপারে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। সেই বরকতময় রজনী শবে বরাত নয়, সেই বরকতময় রজনী হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন? কার দলিল কি? আমাদের দলিল হলো আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখন যদি আমি শবে বরাত ধরি বা লাইলাতুন নিসফি মিন শাবান ধরি, সেটা শাবান মাস হয়ে যায়, সেটা শাবান মাস হয়ে যায়। আর আল্লাহ কি বলছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। তাহলে দুইটার সাথে তো সংঘর্ষ হয়ে গেল। আসলে সংঘর্ষ কোরআনের মধ্যে নাই, সংঘর্ষ ব্যাখ্যার মধ্যে। এটা আমাদের হুজুরের মধ্যে ভেজাল, কিন্তু আল্লাহর কালামে ভেজাল নেই। আল্লাহ বলছেন বরকতময় রজনীতে নাজিল করেছি, সেই বরকতময় রজনীটাই হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন রমজানে নাজিল করেছি, রমজানে কোন রাত্রে নাজিল করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কেমন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সেই বরকতময় রজনী যেটা ছিল, সেটাই হলো এই রজনী, যা 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য এই আকীদা কেউ যদি রাখে, তাহলে এটা ভুল। এটা কি ভুল? রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর লাইলাতুল কদর কখন তালাশ করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বিশেষ করে বিজোড় 5 রাত্রে 21, 23, 25, 27, 29, শুধু 27 না। আমাদের সমাজে কি ধরছে? শুধু 27 ধরে না, শুধু 27 নয়, বরং 21, 23, 25, 27, 29, 5 রাত্রেই আমাদেরকে নিম্নে জাগতে হবে। আমরা আরবে কিছুদিন ছিলাম, যার ফলে ওখানে দেখেছি যে শেষ দশক তারা নিয়মিত জাগে, 2 বার করে তারা কিয়ামুল লাইল করে, এই রাত্রেও পড়ে ওই রাত্রেও পড়ে, যাতে করে লাইলাতুল কদরের সওয়াবটা তারা পেয়ে যান। তো এই জন্য আমরা এই যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, 15ই শাবানে কোরআন নাজিল হয়েছে মর্মে যদি কেউ ধারণা করে, সে ধারণাটা ঠিক না ভুল? কি বলেন? সেই ধারণাটা ভুল। আসলে সেটা কোরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর হলো রমজান মাসে বরকতময় রজনী, যেটা সেটাও হলো কি এই লাইলাতুল কদর, কারণ সেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, যা প্রায় 83 বছরের সমান। 2 নাম্বার, অনেক এলাকাতে এরকম ধারণা আছে যে এই রাত্রে মৃতদের আত্মাগুলি ছাড়া পেয়ে নিজ আত্মীয়দের সাথে সাক্ষাতের জন্য আসে। কোনো এলাকায় আমরা শুনেছি বিধবা নারীরা তাদের বিধবার শাড়ি পরে তাদের স্বামীদের জন্য অপেক্ষা করে। নাউজুবিল্লাহ। এমনটি যদি হয়, তাহলে এটা মুসলিমের আকীদা হতে পারে না। এটা পুনর্জন্মে বিশ্বাসী। পুনর্জন্ম 2 ধরনের, একটা হলো আমরা যেটা কিয়ামতে বিশ্বাসী, আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে, হিসাব নেওয়া হবে, হাসরের ময়দান আছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা হলো একটা পুনর্জন্ম। কিন্তু আবার আমাদের আত্মাগুলো দুনিয়াতে ফিরে আসে, এরকম আকীদা কারা রাখে? হিন্দুরা আকীদায় রাখে। হিন্দুরা এই আকীদা রাখে যে যদি আমি ভালো থাকি, তাহলে আবার ভালো প্রাণীর রূপ ধরে দুনিয়াতে সে ফিরে আসে। আর যদি দুষ্ট হয়, তাহলে শুকুর কুকুর এরকম দুষ্ট প্রাণীর রূপ ধরে সে আবার দুনিয়াতে ফিরে আসে। অতএব মুসলিম এই আকীদা রাখতে পারে না। আল্লাহ কোরআনে সূরাতুল মুমিনুনের আপনার 100 নম্বর আয়াতে বলছেন, অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃতদের মাঝে আর দুনিয়ার মাঝে একটা আড় প্রাচীর রেখে দেওয়া হয়েছে, কিয়ামত দিন পর্যন্ত এরা দুনিয়াতে আর ফিরে আসবে না, দুনিয়াতে আর ফিরে আসবে না। সেদিন একটা ফেসবুকে আরবি কিছু গল্প পেলে মাঝে মাঝে একটু পড়ে দেখি। তো সেখানে একটা গল্প পড়ে দেখলাম। তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো উনি দেখছেন যে একটা মহিলা
চারজন মানুষ সহ একটা লাশ নিয়ে যাচ্ছে। তারপরে এই লাশটাকে তারা দাফন করছে। দাফন করার পরে ওই চারজনকে উনি জিজ্ঞাসা করছেন তার আগে, হাসান আল বসরি, যে তোমরা এখানে চারজন কেন, শুধু আর কেউ কেন নাই? তো উনি বলছেন যে এই চারটা, ওই বৃদ্ধা মহিলা আমাদেরকে এই লাশটা দাফনের জন্য ভাড়া করেছেন। এই লাশটা দাফনের জন্য উনি আমাদেরকে ভাড়া করে নিয়ে আসছেন। তো এখন এই জন্য আমরা আসছি, নিয়ে আসছে, কাফন দাফন সব কিছু করাইছে। তো এরপরে হাসান আল বসরি দেখছেন যে ওই কবরে বুড়ি মানে নিজের শরীরকে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, কাঁদছে ইত্যাদি, কাঁদতে 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 এক সময় সে ওইখান থেকে উঠে গেল। তখন সে হাসছে, তখন সে কি করছে? হাসছে। তো এবার হাসান আল বসরি বুড়ি মার কাছে গেছে, যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছে যে এই কাণ্ডগুলো দেখলাম, এর কারণ কি? তো তখন বুড়ি বলছে যে আমার ছেলে অত্যন্ত অবাধ্য ছিল, আমার কোনো কথা শুনতো না। আমি তার জন্য তার সব অত্যাচার সহ্য করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। সে অনেকদিন অসুখে পড়েছিল, হ্যাঁ, তো আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছে আমার ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি তার উপরে একটা বদদোয়া করেছিলাম, সেই বদদোয়াটা আল্লাহ তাআলা ক্ষমা করেননি। তো আমার ছেলে ওসিয়ত করছিল যে আমি যেহেতু দুষ্ট প্রকৃতির লোক, তবে এই ছেলেটাও তওবা করছিল, মানে বিছানায় পড়ে থাকাকালীন সেও তওবা করছিল, আল্লাহ তার তওবা কবুল করেছেন। কিন্তু একটা গুনাহ তার মাফ হয়নি, সেটা হলো তার মা যে বদদোয়াটা করেছিল সেটা। তো এখন সেই ছেলে ওসিয়ত করেছিল, মা আমি তো তওবা করেছি, কিন্তু বাইরের লোক তো আমার তওবা সম্পর্কে বিশ্বাস করবে না, তো তুমি আমাকে নির্জনে মাটি দিয়ে দিও, 4টা লোককে ভাড়া করে তাদেরকে দিয়ে আমাকে মাটি দিয়ে দিও। তো সেই কাজটা আমি, ছেলের ওসিয়তটা আমি পূরণ করেছি। আর একটা কাজ বাকি ছিল, সেই কাজটা হচ্ছে আপনার যে ওই যে মাকে যে বলা হলো যে একটা গুনাহ মাফ হয়নি শুধু, যেটা আমি তার উপরে বদদোয়া করেছিলাম। তো এবার কবরে সে যখন কান্নাকাটি করছে, এই কান্নাকাটি করতে করতে হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, মানে ও মানে নিজের শরীর লাগিয়ে কান্নাকাটি করছে কবরের মধ্যে। তো বলছে হঠাৎ করে শব্দ আসলো যে মা তুমি চলে যাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। মা তুমি চলে যাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য হাসি মুখে আমি এখান থেকে বিদায় নিয়েছি। তো আমিও তো আবেগী হয়ে গেছি, আমি মাদানী আলেম, আমিও আবেগ হয়ে গেছি। নিচে একজন কমেন্ট লিখছে যে মরা লোক কি কথা কয়। এটা হলো আসল আকীদা। আল্লাহ বলছেন অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত এখানে আর প্রাচীর রেখে দেওয়া হয়েছে, এরা দুনিয়াতে আর ফিরে আসবে না। অলৌকিকতা ভিন্ন কথা। যেমনটি মুসা আলাইহিস সালামের জামানাতে গরু জবে করে তার একটা গোস্ত বা হাড্ডি দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করা হয়েছে, মৃত ব্যক্তি জীবিত হয়ে তাকে কে হত্যা করছে এটা বলে দিয়েছে, তারপর আবার মারা গেছে, আবারও মারা গেছে। সেগুলো কোরআন হাদিসে যেগুলো বিশুদ্ধ সূত্রে আছে সেগুলো সমস্যা নাই। কিন্তু এই যে এই কাহিনী তো আবেগী হয়ে বিশ্বাস করতেই ধরছিলাম, কিন্তু পরক্ষণে দেখলাম আসলে তো তাই। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, মরা লোক তো আর কথা বলবে না। তো এইরকম আকিদাগুলো ভ্রান্ত আকিদা, এটা হিন্দুদের আকিদা। এটা যদি কেউ মনে করে তাহলে তো সর্বনাশ, এটা বিশ্বাস করা যাবে না। সূরা মুমিন 100 নম্বর আয়াত। 3 নম্বরে এই রাত্রে ভাগ্য লিখা হয়, ভাগ্য রজনী বলে না, এই ভাগ্য রজনী। তো কেউ যদি মনে করে এই রাত্রে আমাদের ভাগ্য লিখা হয়, তাহলে এটাও একটা ভুল ধারণা, ভুল আকিদা, ভুল বিশ্বাস। কেন? মহান রব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনাদের আমাদের ভাগ্য লিখে রেখেছেন। আপনাদের আমাদের ভাগ্য কখন লেখা হয়েছে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, সহিহ মুসলিমের হাদিস। তো এখন যদি আমি বিশ্বাস করি যে এই রাত্রে ভাগ্য লিখা হয়, তাহলে তো এটা চরম ভুল, হাদিস বিরোধী একটা কাজ বা আমল বা আকীদা। তাহলে এই বিশ্বাস রাখা যাবে না। এখন আপনাদের আমাদের যেই ভাগ্যগুলো, এগুলো আল্লাহ তাআলা কোথায় লিখে রেখেছেন? লৌহে মাহফুজে লিখে রেখেছেন। তবে লৌহে মাহফুজ থেকে আমাদের 1 বছরের ভাগ্য দুনিয়াতে নাজিল করা হয় কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। দলিল কি? দলিল হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, অবতরণ করেন ফেরেশতাগণ, ওয়ার রূহ, রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম, ওনারা সবাই আগমন করেন এই রাত্রে। ফিহা মানে ফি লাইলাতুল কদর,
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা অবতরণ করেন ফেরেশতাগণ, ওয়ার রূহ রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম, এরা ওনারা সবাই আগমন করেন এই রাত্রে। ফিহা মানে ফি লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যাবতীয় বিষয় বলি, আগামী এক বছরে কি ঘটবে এগুলো নিয়ে আগমন করেন সকল ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ। কোথায়? এই লাইলাতুল কদরে। আর ওই যে আয়াতটা বলছিলাম, আমাদেরকে আপনারা আরবি না বোঝার কারণে তারা আপনাদেরকে এই লাইলাতুল নিসফে মিন শাবানের ফজিলত বর্ণনা করে দেয় লাইলাতুল কদরের ফজিলত দিয়া। ঠিক আছে, সেখানে বলা হয়েছে দ্বিতীয় অংশের 3 নম্বর আয়াতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়াবলী বন্টন করা হয়, মানে ভাগ্য বন্টন করা হয়। সেই ভাগ্যটা বন্টন করা হয়, ওইটা সবে বরাত নয়, সবে কদর বা লাইলাতুল কদরে। ফলে এই তথ্য বিভ্রান্ত করা যাবে না। আপনি এক রাত্রিকে মানে বাদ দিয়ে আরেক রাত্রে চলে যাবেন, সেটা ঠিক নয়। এজন্য আমরা বলবো যে এই রাত্রে যেটা ফজিলত নয় আপনি এখানে নিয়ে আসবেন না, যেই রাত্রে যে ফজিলত ওটা আপনি সেখানে বর্ণনা করবেন। তাহলে এটাও গেল। 4 নম্বর বিষয় হচ্ছে বিশেষভাবে 15ই শাবানে রোজা রাখা এবং রাতের নফল নামাজ পড়া। এই যে রাত বা দিনকে ইবাদতের জন্য খাস করে নেওয়া, এটা যদি শরীয়তে কোনো দলিল থাকে তাহলে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন। কোন দিন? আশুরা হলো কোন দিন? 10ই মুহররম। আশুরা হলো 10ই মুহররমের দিন, যেদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি করেছিলেন? ফেরাউনের কবল থেকে রক্ষা করে ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই দিন হলো ইয়াউমে আশুরা, 10ই মুহররমের দিন। ওই দিন ওই যে শিয়ারা বুক চাপড়া এই করে সেই করে, কি জন্য করে? কারণ ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। কিন্তু এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। কেন? কারণ এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। আনন্দের জন্য ইহুদিরা রোজা রেখেছিল, মুসা রোজা রেখেছিলেন আলাইহিস সালাম, ইহুদিরা রোজা রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা তোমাদের থেকে বেশি হকদার। উনি রোজা রাখলেন, সবাইকে কি বললেন? রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে আপনি এই দিন রোজা রাখতে পারেন, কারণ এই দিন কে রেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সাহাবাদেরকে রাখতে বলেছেন। আর একটা খাস দিন আপনি রোজা রাখতে পারেন, সেটা কি? ইয়াউমে আরাফা। যারা হাজি তাদের জন্য নয়, যারা নন হাজি তাদের জন্য। এবং ইয়াউমে আশুরা রোজা রাখলে আপনার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর ইয়াউমে আরাফা যদি রোজা রাখেন তাহলে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল কাবিলা, গত 1 বছর আগামী 1 বছর 2 বছরের আপনার গুনাহ মাফ হবে আরাফার দিন যদি আপনি রোজা রাখেন। তাহলে খাস যে দিবসে রোজার কথা এসেছে কোরআন হাদিসে সেটা আপনি রাখতে পারবেন। কিন্তু হঠাৎ করে যে কোনো একদিনকে আপনি নিজের পক্ষ থেকে দলিলবিহীন বরকতময় মনে করে সেই দিন আপনি রোজা রাখা শুরু করে দিবেন। এদিক রাখেন, আলোচনা শেষ হোক পরে। তো হঠাৎ করে আমরা একদিন রোজা রাখা শুরু করে দেব 15ই শাবানের রাত, অথবা আরেকজন বলল যে সবে বরাতের সবে মেরাজের রাত, ওই দিন ইবাদত বন্দেগী করো। মেলা জায়গায় এখন আলোচনা শুরু হয়ে গেছে, অনেক জায়গায় সবে মেরাজ যেটা 27শে রজব, 27শে রজবের রাত্রে এই সবে মেরাজ পালন করে। তো সবে মেরাজ আসলে এটা কি না ঐতিহাসিকভাবে এটা স্বীকৃত নয়, এবং বিশ্বস্ত সূত্র বলছে যে 27শের রাত্রে মেরাজ হয়নি, তার পরে হয়েছে। নবুয়তের 10ম সালের রমজান মাসে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিলেন, কিন্তু তখনও তিনি নামাজ পাননি, ফরজ নামাজ পাননি। কখন নামাজ ফরজ হয়েছে? মেরাজে ফরজ হয়েছে। তো যদি এটা নবুয়তের 10ম সালের রজব মাসে হয়, তো রজবের পরে শাবান, তারপরে রমাজান, তাহলে অবশ্যই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফরজ নামাজ পেতেন, কিন্তু উনি ফরজ নামাজ পাননি। তার মানে তখনও মেরাজ হয়নি, মেরাজ হয়নি, পরে হয়েছে। মেরাজ হয়েছে, মেরাজ সত্য। সূরা বানী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। কিন্তু এখন কথা যেটা বলছিলাম যে এই রাতকে কেন্দ্র করে আপনি ইবাদত শুরু করবেন, তার দলিল আমাকে দিবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা এটা পালন করেছেন। একটা দলিল আছে, একটা সহিহ হাদিস হলে যথেষ্ট। যে কিতাবে থাক হাদিস সহিহ একটা হলেই আমলযোগ্য। এই জন্য এই রাতের কোনো আলাদা ইবাদতের কোনো আমল নাই, কিন্তু এটা শুরু হয়ে গেছে আমাদের সমাজে। তো এরকম যদি আমরা করি তাহলে সেটা জায়েজ হবে না। শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ
উনি একটা বই লিখেছেন আকীদাতুত তাওহীদ। আলহামদুলিল্লাহ আমি সেই বইটার অনুবাদ করেছি। তো সেই বইটার লাস্টের অধ্যায়টা হচ্ছে 6ষ্ঠ পরিচ্ছেদ বিদাত অধ্যায়। সেই বেদাতের ধরনগুলোর মধ্যে উনি উল্লেখ করেছেন যে একটা নতুন ইবাদত তৈরি করে দিলাম, একটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ আছে, আরেক ওয়াক্ত নামাজ আমি তৈরি করে দিলাম বাদ মাগরিব। বাদ মাগরিব একটা সালাত আমি তৈরি করে দিলাম। এখন আমরা যখন লেখাপড়া করছি তখন দেখছি একটা সালাত আদায় করে, কি জানেন? সলাতুল আওয়াবিন। কি সলাতুল আওয়াবিন? মা বাইনাল মাগরিব ওয়াল ইশা, এশার এবং মাগরিবের মধ্যখানে এই সালাতটা আদায় করি। আসলে কি এটা সলাতুল আওয়াবিন? না, সলাতুল আওয়াবিন হিয়া সলাতুল জোহা। সলাতুল আওয়াবিন হলো চাষতের নামাজ। কিন্তু মেলা লোক না বুঝে মাগরিব থেকে এশারের মধ্যে মনে হয় 6 রাকাত না কয় রাকাত নামাজ পড়ে। তো এই নামাজ সলাতুল আওয়াবিন নয়। আপনি যদি এটা চালু করেন, এটাকে আপনি বেদাত চালু করলেন। এর গুনাহ হবে, এটা নেকি হবে না। আপনার দেখা দেখি কেউ এটা পালন করলে ওর যে গুনাহ হবে ওই একটা ভাগ আপনার উপরে এসে পড়বে, নাউজুবিল্লাহ। তো এই জন্য নতুন কোনো ইবাদত যেমন করা যাবে না, একটা ইবাদত আছে তো সেই ইবাদতটার পদ্ধতি চেঞ্জ করা যাবে না। বুঝাতে পারলাম? নামাজ আছে কিন্তু সেটার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা যাবে না। আপনাকে যেইভাবে রফুল আদায় যেইভাবে করতে বলা হয়েছে সেইভাবে আপনি করবেন। তার সংখ্যায় পরিবর্তন আনা যাবে। জোহরের নামাজ এখন 4 রাকাত আপনারা পড়েন, মাগরিব পড়ছেন, ইশার পড়লেন 4 রাকাত। আমি যদি 3 রাকাত পড়ি, যদি আমি 5 রাকাত পড়ি, একটা 1 রাকাত অতিরিক্ত করি, চলবে? চলবে না। তো এই জন্য কোনো পরিবর্তন বাড়াবাড়ি এগুলো কিছুই করা যাবে না। তো তাহলে আমাদের ইবাদতগুলো কি হবে? রাসূলের তরিকায় হবে এবং সেটা আল্লাহর কাছে কবুলও হবে। তো এখন 15ই শাবানের রাত্রে আপনি যে ইবাদত করবেন, পরের দিন যে আপনি রোজা রাখবেন, এর দলিল, একটা বিশুদ্ধ দলিল দিতে হবে যে এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন বা সাহাবাদেরকে রাখতে বলেছেন বা সাহাবারা রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোসম্মতি দিয়েছেন, কোনো তাবেঈ রেখেছেন। এগুলোর কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। আর যেটা এসেছে আমরা আপনাদেরকে বলেছি, আপনি কয়টা পারেন রোজা রাখেন, 20টা রাখেন, 15টা রাখেন। আছে এই লোক, এই দলের লোক আছে জিরোর কোটায়। এখন আলহামদুলিল্লাহ সহিহ আকীদার ভাইরা এগুলো শুরু করেছে। আমার ছাত্ররা অনেকে রোজা রেখেছে, আমিও গতকালকে রোজা রেখেছিলাম, আরও আশা আছে যে আরও সামনে কয়েকটা রাখবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনারাও রোজা রাখবেন, কিন্তু এই দিনে হঠাৎ করে রোজা রাখা এটা জায়েজ নয়। তবে কোনো ভাই বা বোন যদি মনে করেন যে আমি এই শাবানের সোমবার বৃহস্পতিবারগুলো রোজা রাখবো, আর তাতে 15ই শাবান পড়ে গেছে, কোনো বাধা নেই। বা প্রত্যেক মাসে আপনি 3টা রোজা রাখেন, শাবান মাসে আপনি 3টা রোজা রাখেন, কোনো বাধা নেই। কিন্তু হঠাৎ করে আপনি একদিন করবেন আর সারা রাত ধরে আপনি নামাজ পড়বেন সলাতুল আলফিয়া, এটা হলো 6 নম্বর বিষয়। 6 নম্বর বিষয় হলো এই রাত্রে সলাতুল আলফিয়া পাঠ করে। সলাতুল আলফিয়া আবার কেমন আপনারা কেউ জানেন কিনা জানি না। 10 রাকাত সালাত আদায় করে এবং প্রত্যেক রাকাতে 100 বার করে সূরা ইখলাস পড়ে। তাহলে 10 রাকাতে 100 কত হয়? 1000। তো এই 1000 বার দিয়ে সলাতুল আলফিয়া পাঠ করে বা আদা করে এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রে। তো এই তরিকা কোথায় পেলেন আপনি? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোনো দলিল উল্লেখ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, হাদিসে নেই। এটা মানুষের মন গড়া তরিকা, ফলে এটাও করা যাবে না। এরপরে 5 নম্বরে কিছু ভাইয়েরা বলে যে এই রাত্রে গ্রাম অঞ্চলে, এটা আমি দেখেছিও যে এই দিন তারা হালুয়া রুটি করে। কি জন্য হালুয়া রুটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই দিন উহুদ যুদ্ধ করছিলেন, দাঁত শহীদ হয়েছিল, এই গোস্ত খেতে পারেননি, হালুয়া রুটি খেয়েছিলেন, এজন্য তারা হালুয়া রুটি খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই ইতিহাস বিকৃতি। কারণ শাবান মাসে উহুদ যুদ্ধ হয়নি, শাওয়াল মাসে হয়েছিল। 3য় হিজরির শাওয়াল মাসে উহুদ যুদ্ধ হয়েছিল। এদের একটু হালুয়া খাওয়ার যদি অতই হয়, তাহলে বাসায় বানিয়ে বাবা খেয়ে নে, কিন্তু এটাকে শরীয়তের পরিবর্তন প্রলেপ দেওয়ার কি দরকার আছে? তো আপনি শাবানে হালুয়া খেয়ে নিচ্ছেন, তখন তো উহুদ যুদ্ধই হয়নি। শাবান, রমাদান, তারপরে শাওয়াল, তখন গিয়ে রাসূলুল্লাহ মিয়া করতেন। আর এই যে কথাটা তার ব্যাপারে বলা হয়, এটা একটা দাহা মিথ্যা অপবাদ। ওই সময় তো ইয়ানাফসি চলছে, কারণ 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, আর আরও আপনার অনেকেই জখমি হয়ে গেছেন। আবার কাফেরেরা আক্রমণ করার জন্য পালিয়ে যাওয়ার পরে আবার তারা হিসাব করছে উহুদ যুদ্ধে যে আমরা কি হারালাম আর কি পেলাম। এরপরে দেখছে যে পাওয়ার পরিমাণটা কম, তাই আবার তারা ফিরে আসছে। কারণ তারা বদরের বদলা নিতে এসেছিল। একটাও বদরে 70টা কাফের জাহান্নামে গেছে, হত্যা করছেন মুসলিমরা, আর 70টাকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল।
ওহুদের যুদ্ধে একটা সাহাবীকে তারা বন্দী করতে পারেনি, এজন্য বলছে যে আমার তো কিছু হয় নাই, এজন্য আবার তারা ফিরে আসতে চেয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মদিনাতে যাওয়ার পর বলছেন চলো আমরা তাদের পিছু ধাওয়া করি। এই কথা শোনার পর আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আবু মাসউদ আনসারী আল বদরি, তো উনি তখনও তার ইসলামটা গোপন রেখেছিলেন। উনি বললেন রাসূল আপনার জন্য আমি কি করতে পারি? উনি বললেন যে তুমি ওদেরকে আমাদের থেকে এই এই দূরে সরিয়ে রাখবে, প্রতিবাদ করবে আমাদের পক্ষে। তখন উনি যেতে যেতে ওনাদের সাথে আগে দেখা হয়েছে, এই কাফেররা ঘুরে আসতে যখন মদিনা আক্রমণের জন্য, তখন ওনার সাথে দেখা হয়েছে। বলছে কোথায় যাও তোমরা? তো ওনারা বলছেন যে আমরা আবারও মদিনা আক্রমণের জন্য যাচ্ছি। বলছে আপনাদের আক্রমণ করতে যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের জন্য আসতেছেন। তখন তারা ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায় সেখান থেকে। তো হালুয়া রুটি খাওয়ার সময় আছে, আর নিয়ে আসছে রসুলের নামে হালুয়া রুটি খাইছে, দাঁত ভেঙে গেছে, এই জন্য ওই সুন্নাত পালন করছে। কিন্তু যুদ্ধ যে করতে হবে, সঠিক ইসলাম যে প্রচার করতে হবে, এটার খবর তাদের নেই। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার, অনেক এলাকায় এই ভ্রান্ত ধারণা আছে যে এই রাত্রে যদি ভালো খাওয়া হয় তাহলে সারা বছর ভালো খাওয়া যায়, এজন্য এই রাত্রে মাশাআল্লাহ ধুমধাম করে তারা খাবার দাবার খায়। তো এই যে একটা মনে মানে একটা আকীদা তৈরি করে নিয়েছে, তাহলে তো আমাদের দেশে দুর্ভিক্ষই থাকতো না। তাহলে আপনারা আমরা প্রতিদিন ওই এক রাত্রি ভালো খাইতাম, তাহলে বাকি দিনগুলো আমাদের ভালো যাইতো। আসলে বাস্তবতা এর পরিপন্থী কথা বলে। আর নিজের চাক্ষুষ সাক্ষী যেটা, আমি একবার গাজীপুরে ইমাম ছিলাম, তো সেখানে মুতাওয়াল্লি সাহেব সহি আকীদার লোক ছিলেন, মসজিদটাও সহি আকীদার, কিন্তু যারা এখানে ভাড়াটিয়া থাকে অনেকেই গার্মেন্টসে কাজ করতেন, যারা হয়তো তেমন নামাজ পড়তেন না, কিন্তু ধর্মীয় একটা লেবাস তাদের গায়ে আছে, মানে আমরা মুসলিম, আমাদের পরিচয় শবে বরাত পালন করতে হবে, শবে মেরাজ পালন করতে হবে, এগুলো তাদের মধ্যে ছিল। তো এখন ওনার বাসাতে অনেকগুলো মহিলারাও ভাড়া থাকতো। এই রাত্রে আল্লাহু আকবার ধুম পড়ে গেছে, সবাই গরুর গোস্ত নিয়ে আসছে, যার হয়তো গরুর গোস্ত জোটে নাই তাই সে মুরগির গোস্ত নিয়ে আসছে, রান্না বান্না করে মেলা রাত পর্যন্ত ইবাদত করবে, সাহারি খাবে, তারপর তারা ঘুমাবে। কিন্তু মুতাওয়াল্লি সাহেব বললেন যে দেখ, উনি একটু মুরব্বী ছিলেন, ওনাকে সবাই দাদা বলে ডাকতো, দাদা কেউ নানা। তো বলছে দেখ তোদের এইগুলো একটাও শরীয়তে নাই, আর গোসলেরও হিড়িক পড়ে গেছে, রান্না বান্না করে মহিলারা গোসল করবে, আর টিউবওয়েল পাড়ে এই মুরব্বী চাচা এশারের সময় নামাজের জন্য অজু করবে, তার কোনো ফুরসত পাই না। সে তো বলছে দেখ তোরা ফরজ নামাজের সময় তোদেরকে পাওয়া যায় না, আর আজকে তোরা শবে বরাতের জন্য এরকম ইয়া করছিস, ফজরের সময় যদি দেখি যে তোরা ঘুমাইস তাহলে আমি লাঠি নিয়ে যে শব্দের পিডামু। হ্যাঁ, কিন্তু ভাই আশ্চর্যের বিষয় যে ফজরের সময় একটা মুসল্লি এদের মধ্যে আসে নাই, ফজরের সময় একটা মুসল্লি এদের মধ্যে মসজিদে খুঁজে পাওয়া যায়নি। সব ওই মানে বেলা রাত পর্যন্ত ঠিকই হয়তো নফল নামাজ টামাজ পড়ছে, জেকের আজকাল হুহা করছে, লাস্টে ঘুমায় গেছে ফজরের আগে সারি টারি খায়া। তো এই একদিনের রাত্রে দিয়ে আপনি কি মানে জান্নাত কিনে নিতে চান? আরে আজীবন নামাজ পড়ার পরেও এক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, তারপরে সব সাহাবীরা বলছে যে উনি শহীদ হয়েছে, মাশাআল্লাহ কত ভাগ্যবান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, গনিমতের মাল বন্টন হওয়ার আগে একটা চাদর নিয়েছিল, ওইটার জন্য জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এত কঠিন যদি জান্নাত হয়, এক রাত্রে আপনি হুয়া করবেন নবীর তরিকা বাদ দিয়ে নতুন তরিকায়, আর আপনি জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, এটা কি আপনি দিল্লির লাড্ডু পেয়েছেন যে আপনি হাওয়াই লাড্ডু কিনে খেয়ে নিলেন, শেষ না। বরং জান্নাতে যেতে হলে জান্নাত মহামূল্যবান, পৃথিবী 50 বার করে বিক্রি করে দিলে জান্নাত কিনা যাবে না। কিন্তু আমরা যদি আল্লাহর দিনের পথে থাকি, আল্লাহ আমাদের উপরে দয়া করবেন, সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে শাবান মাসের করণীয় আমি দুটো বলেছি। এক, বেশি বেশি রোজা রাখবেন অনির্দিষ্টভাবে। কেউ যদি আয়ামে বীজের রোজা রাখেন, এই মাসে রাখতে ভেজাল নেই। সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, যদি 15 তারিখ পড়ে যায় সমস্যা নেই। আর কাজা রোজা যাদের আছে তারা দ্রুত এগুলো আদা করে নেবেন ইনশাআল্লাহ। আর যেই বিদাতগুলো নমুনা বললাম, আপনার এলাকাতে হয়তো অন্য কোনো বেদাতও সবে বরাত কেন্দ্রিক থাকতে পারে, যাবতীয় বিদাত পরিহার্য। এটা কে কোন মাযহাবের, কে কোন দলের, এটা দেখার বিষয় না। আপনাকে সঠিক ইসলাম অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাহাবারা যেভাবে আমাদেরকে দিয়ে গেছেন, ঠিক সেইভাবেই আমাদেরকে পালন করতে হবে, তবে আমরা নেকি পাবো, নতুবা নেকি হবে না। যদি ইবাদতে না থাকে, বেদাতে চলে যায়, তখন গুনাহ হয়। আর কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। যাই হোক, এ বিষয়ে আমরা আর কথা বাড়াচ্ছি না।
এখন রমজান মাস সামনে সমাগত, এই রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি দরকার। আর সেই প্রস্তুতির এক নম্বর হলো, এতদিন তো আমরা অনেক গুনাহ করেছি, হাজি গাজী আর ইঞ্জিনিয়ার ডাক্তার কৃষক আর ব্যবসায়ী যে যে পেশায় আমরা আছি, গুনাহ থেকে আমরা কেউ মুক্ত নই, গুনাহ থেকে আমরা কেউ মুক্ত নেই। একদিন আমরা মায়ের পেট থেকে বের হয়েছিলাম, আল্লাহু আকবার, সেদিন আমাদের গুনাহ ছিল না, আমরা নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়াতে এসেছিলাম। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে ভয় পাই। আমি ভয় পাই, আমি ব্যক্তিগতভাবে ভয় পাই, না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করেন। হ্যাঁ, আমি তো চেষ্টা করি হকের উপরে থাকার জন্য, কিন্তু আমি মানুষ, আমার ভুল আছে, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায় কোনো সময়। চোখের সময় দেখেন, এখন রাস্তায় আমি হাঁটছি, কোনো মহিলা আমার সামনে চলে আসছে, তার দিকে আমার নজর চলে গেছে, আমার শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে, প্রত্যেকের সাথে একটা করে কারিন শয়তান আছে, হ্যাঁ, একটা করে জিন শয়তান আছে আমাদের সাথে, ওয়াসওয়াসা দিয়ে একটা খারাপ একটা মহিলাকে 2-3 বার দেখিয়ে দিয়েছে, তাকে আরও একটা পাপ করিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের পাপ হতে পারে আপনার দ্বারা। তো এই পাপের জন্য ভয় হয় যে আল্লাহর কাছে গেলে কবরে যদি সওয়াল জবাব নিতে না পারি, তাতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা সবাই গুনাহগার। এখন আমাদের কাজ হলো কি? তওবায়ে সাদিকা করা, সঠিক তওবা করা, সত্য তওবা করা। সত্য তওবা হলো তওবার পরে আমি ওই পাপ আর করব না। আর মিথ্যা তওবা হলো কি? তওবাও করছি আবার পাপও চালিয়ে যাচ্ছি, না, এর নাম তওবা হয় না। তাবা ইয়াতুবু মানে আই রাজা, ফিরে আসা আল্লাহর দ্বীনের পথে। যে পাপ অন্যায় করছিলাম ওইখান থেকে আমি আল্লাহর দ্বীনের পথে ফিরে আসবো, এর নাম হলো তওবা। আর এই তওবার ব্যাপারে আল্লাহ আদেশ দিয়েছেন, তিনি বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তাহলে সফলতার মূল চাবিকাঠি হলো তওবা করা। শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়, শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়। আর শয়তানকে আল্লাহ নিরাশ করেন কি দিয়ে? ক্ষমা দিয়ে। ক্ষমা দিয়ে কি দিয়ে? ক্ষমা দিয়ে। আপনি তাকে নিরাশ করতে পারেন তওবা দিয়ে। আপনি তওবা করবেন, আপনার রব আপনাকে ক্ষমা করবে। আল্লাহ তাআলা তো গফুর ও গফফার, আল্লাহ তো রহিম ও রহমান, আল্লাহ তো হালিম ও সবুর। আল্লাহ আপনার কাছে কান্নাকাটি চান। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ তাআলা এমন একটা সম্প্রদায় সৃষ্টি করতেন যারা পাপ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তো আমাদের পাপ হয়েছে, আল্লাহ আজকে আমরা এই সরাসরি ছাদের নিচে বসে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। এই মজলিস থেকে মজলিসে এলমি মজলিসে থাকার একটা ফজিলত হলো শেষে তাদেরকে কি করা হয়? ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ যেন এখান থেকে উঠার আগেই আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে এটা একটা বিষয় গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এক হাদিসে যে আমি প্রত্যেক দিন 70-এর অধিক, আরেক জায়গায় বলা হয়েছে কি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার। হ্যাঁ, ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূলের আগের পরে সব গুনাহ কি করে হয়েছে? ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরেও তিনি 100 বার করে বা 70-এর অধিক, 70-এর অধিকের মধ্যে কত আছে? 100 আছে। ফলে 100 বার করে তিনি ক্ষমা চাইতেন। আর আমরা গুনাতে হাবুডাবু খাচ্ছি। একটা লোক তো সেদিন বলল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, খাস রহমত না হলে হেদায়েত মনে হয় এদের কপালে নাই। আমি আল্লাহর কাছে মানে ক্ষমা চাইতে পারি না। কেন ক্ষমা চাইতে পারি না? আমি ভুল করি নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার এই কথার মধ্যেই তো কুফরে লিপ্ত আছে, তোমার এই কথার মধ্যেই তোমার মুরতাদ হওয়ার আলামত পরিচয় রয়ে গেছে। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো না, তুমি তো মানে ব্যর্থ বান্দা আল্লাহ তাআলার। তুমি আল্লাহর কাছে নিজের খাকসারি, নিজের এই নিচতা প্রকাশ করবে, এটাই তো তোমার বান্দার পরিচয়। দাসের পরিচয় কি? দাসের পরিচয় হলো আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বড় বড় জায়গা এসেছে সব জায়গায় তাকে আব্দ বলে উল্লেখ করা হয়েছে। যেখানে মেরাজের কথা, মেরাজ তো জীবনে একটা বড় ঘটনা, সেখানে বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদি। কোরআন নাযিল যখন হয়েছে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। নামাজের কথা হয়েছে ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ আল্লাহর বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন বান্দার জন্য সবচেয়ে মর্যাদার বিষয় হলো সে নিজেকে আল্লাহর সঠিক বান্দাতে, সঠিক দাসে পরিণত করবে, আবেদে পরিণত করবে। আর আমার এই লোক কি বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমাটা চাইতে পারি না, কারণ আমি তো পাপ করি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, মানুষ বলতে পারে সে পাপ করে নাই, তোমার পাপে তো জীবন ভরে গেছে, তুমি তো মুরতাদের ট্যাগ নিয়ে তুমি মুখ বন্ধ করেছিলে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে তওবা বেশি বেশি করতে হবে। এটা হলো রমজানের পূর্ব প্রস্তুতি। যত পাপ আছে সব থেকে আমরা মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। তবে তওবা করতে হলে তওবার কিছু শর্ত আছে। 1 নম্বর ইখলাস।
এক নম্বর কি ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করবেন। ডাক্তারের কাছে গেছেন মেলা দিন ধরে, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। আমি আশা করি আমাদের মধ্যে এরকম কেউ নেই, কিন্তু অনেক লোক আছে নেশা করে, আছে না, নেশা করে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার বুক চেক আপ করে বলছে আপনি কি করছেন, আপনি তো শেষ হয়ে গেছেন, আপনি যদি নেশা না ছাড়েন তো মরে যাবেন আপনি। এখন ডাক্তারের কথা শুনে না বাঁচার জন্য কি করছে, নেশা ছেড়ে দিয়েছে। নাকি হবে? এক পয়সা নাকি হবে না, কারণ সে বাঁচার জন্য এ করছে। কিন্তু আপনি যদি একজন আলেমের কথা শুনেন, শোনার পর যদি আপনি জানেন বা আপনি একটা কিতাব পড়েছেন আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাকে হারাম করেছেন, যেই দিন মদের হারামের আয়াত নাজিল হয়েছিল সেই দিন অসংখ্য কলস ঠেলা সব ভেঙে ফেলা হয়েছিল, মদিনার অলিতে গলিতে মদের সয়লাব বয়ে গিয়েছিল। এটা হলো নেকির জন্য বা ইখলাসের জন্য তওবা করা। তো যাই হোক, তওবা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো কারণে কেউ পাপ ছেড়ে দিলে সেটা তওবা বলে গণ্য হবে না। 2 নাম্বার হচ্ছে আল ইকলাউ আনি যামব, যেই পাপটা কেউ করছিল ওই পাপটা সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার আর নাদাম, তাকে অনুতপ্ত হতে হবে, মনে সবসময় অনুশোচনা থাকতে হবে যে আমি এটা ভুল করেছি, আমি এটা অন্যায় করেছি, আমি এটা ভুল করেছি। 4 নাম্বার আল আজমু আলা আলা আদমিল আউদা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে আল্লাহর সাথে। অনেক লোক মানুষের হাতে হাত দিয়ে তওবা করে না, আপনি মানুষের হাতে হাত দিবেন না, আপনার রবকে আপনি সাক্ষী রাখেন যে আল্লাহ আমি এই অন্যায় করতাম, আর জীবনে আমি অন্যায় করব না। এই অঙ্গীকার কার সাথে করবে? রব্বুল আলামিনের সাথে করবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার, যদি কোনো মানুষের সাথে এই হকটা সংশ্লিষ্ট হয় তাহলে মানুষের হক আদায় করতে হবে। ভাইয়ের টাকা আমি মেরে দিয়েছি, তাহলে ওনার টাকা ওনাকে ফেরত দিতে হবে। আল্লাহ বান্দার হক মাফ করবেন না। অথবা ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, ভাই এক সময় আপনার 5,000 টাকা মেরে দিয়েছিলাম অথবা 2,000 টাকা মেরে দিয়েছিলাম, আমার দেওয়ার সামর্থ্য নেই, আপনি আমাকে ক্ষমা করেন। যদি উনি ক্ষমা করেন তাহলে ক্ষমা হবে, নাহলে টাকা আমাকে দিতেই হবে। আর এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে তওবার সময় থাকতে তওবা করতে হবে। 6 নাম্বার কি? তওবার সময় থাকতে তওবা করতে হবে। তওবার সময় কতদিন? যখন মৃত্যু আসে এর আগ পর্যন্ত। যদি গড়গড়া এখন মরণ চলে আসছে, তখন ফেরাউনের মতো ঈমান আনছে, চলবে? তখন ঈমান আনলে আর হবে না। আরেকটা সময় তওবা কবুল হয় না, যখন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। তারপরও মেলা মানুষ বেঁচে থাকবে, মেলা দিন সময় থাকবে, কিন্তু তখন কেউ যদি আগে থেকে ঈমানদার না হয়ে থাকে তখন 1000 বার ঈমান আনলেও কোনো কাজ হবে না। অথবা মুমিন ছিল কিন্তু ঈমানের মধ্যে তার ত্রুটি ছিল, তখন যদি এটাকে ঘাটতিটাকে পূরণ করতে চাই, কোনো কাজ হবে না। এজন্য সদা সর্বদা ঈমানের উপরে কায়েম থাকতে হবে। আর তওবাটা এই যে পশ্চিম দিগন্তে সূর্য ওঠা অথবা আমাদের মৃত্যুর, যেটাকে গড়গড়া বলে, এই গড়গড়া আসার আগেই আমাদেরকে তওবা করতে হবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, রমজানের প্রস্তুতি হচ্ছে আমাদের সালাফরা, তারা রমজানে যে ইবাদত বন্দেগী করতেন ওটা তো আমাদের চাইতে 1000 গুণ বেশি ছিল। আপনারা আমরা ওই তুলনায় শূন্যের কোটায় আছি। আল্লাহ আমাদের ইবাদতে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ওনারা 6 মাস ধরে ওই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেন। রমজানে যে ইবাদতগুলো করছেন না, পরবর্তী 6 মাস শাওয়াল, জিলকদ, জিলহজ এই মাসগুলোতে দোয়া করতেন খালি, আল্লাহ যে ইবাদতগুলো রমজানে করেছি তুমি ওগুলো কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখন বাকি যে 5 মাস থাকে, এই 5 মাস ধরে তারা দোয়া করতেন আল্লাহ রমজান পাইয়ে দাও, সামনে যে রমজান এটা পাইয়ে দাও। তো এখন আপনাদের আমাদের সামনে 5 মাস তো নাই, 20 দিন আছে বললাম। তো এই 20 দিনের মধ্যে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ রমজান মাস পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার হচ্ছে এই মাসটা যখন আপনি পাবেন তখন খুশি হতে হবে, আনন্দিত হতে হবে, কারণ এটা একটা বরকতময় মাস। এটা আপনাকে শুধু দিতে আসে। এর তো ফজিলত বলে শেষ করা যাবে না। যদি আপনি রাতের নামাজ পড়েন, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, আপনার পিছনের গুনাহ মাফ। আপনি সওয়াবের প্রত্যাশায় রোজা রেখেছেন, আপনার পিছনের গুনাহ মাফ। আপনি লাইলাতুল কদর পেয়েছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার পিছনের গুনাহ মাফ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা আমরা বলে আসছি। কত যে ফজিলত তার কোনো শেষ নেই। যে ব্যক্তি একটা রোজাদারকে ইফতার করায় তার সমপরিমাণ সে সওয়াব পেয়ে যায়, তাহলে আপনি 500 রোজাদারকে ইফতার করালে কত সওয়াব আপনি পাবেন, সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন এগুলো রমজানের আপনার প্রস্তুতির মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো এই রমজান মাস পাওয়ার ফলে খুশি হতে হবে। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর যে নিয়ামত রহমত আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ, রমজান যখন পেয়ে যাবেন মানে আল্লাহর একটা বড় নিয়ামত পেয়ে গেলেন, এর দ্বারা আপনি খুশি হবেন, আনন্দিত হবেন। আর এই আনন্দিত হওয়াটা, রমজান পাওয়াটা আপনার কারি টাকা জমা করার থেকে অনেক উত্তম, কারণ জমা করা আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি ওটা আল্লাহর রাস্তায়
ব্যয় না করেন। আর রমজান মাসে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, ইনশাআল্লাহ জান্নাতের পথ আল্লাহ সহজ করবেন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। তো এ গেল আপনার এই মাস পেলে 3 নম্বরে আপনাকে খুশি ও আনন্দিত হতে হবে। আর 4 নম্বর হচ্ছে যেটা আমরা অলরেডি ওই শাবানের মাসে বলেছিলাম, ইবরাউজ জিম্মা মিনাস সিয়ামিল ওয়াজিব। আপনার যদি ফরজ রোজা বা ওয়াজিব রোজা বাকি থাকে, সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করবেন। আর তার মধ্যে একটা হলো রমজান মাসের, গত রমজান মাসের বাকি ফরজ রোজা, অথবা যদি নজর বা মানতের রোজা থাকে সেটাও ওয়াজিব, সেটাও কি ওয়াজিব, সেই রোজাগুলো কাজা করে নেবেন। 5 নম্বর হচ্ছে আত-তাজাউযু বিল ইলমি লিয়াকিফা আলা আহকামিস সিয়াম ওয়া মারিফাতি ফাযলিস সিয়াম। অবশ্যই আপনাকে এখনই আপনাকে একটা দুইটা বই সংগ্রহ করতে হবে। কিসের ব্যাপারে? সিয়ামের ব্যাপারে, রমজান মাসের ব্যাপারে। আপনি, আমার একটা ছোটি বই আছে, আত-তাওহীদ প্রকাশনীতে পাওয়া যায়, প্রশ্নোত্তরে সিয়াম, এবং এটার লেখক আমি না, এটার লেখক হলেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন, শেখ আব্দুর রহমান বিন আব্দুল্লাহ আল জিবরিন রাহিমাহুল্লাহ, বড় আলেম ছিলেন। তার এই বইটা আমি সৌদি আরবে থাকতে অনুবাদ করেছিলাম, বইটা সংগ্রহ করতে পারেন। অন্য কোনো শায়েখের আরও ভালো বই থাকলে সেটা সংগ্রহ করে আপনার কাছে রাখতে পারেন, এবং এই রমজানের মাসলা মাসাইলগুলো আপনি ভালোভাবে আপনাকে জেনে শুনে রোজাগুলো রাখতে হবে। এবং 7 নম্বরে এখানে একটা আমরা বিষয় উল্লেখ আছে, সেটা হলো যে মাসলাগুলো যখন আপনি জানলেন, তখন আপনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে বসবেন। হ্যাঁ, দৈনিক একটা টাইম, আধা ঘন্টা টাইম, ইফতারের পূর্বে একটু টাইম, আপনি ওইটুক সময় আপনি আপনার পরিবারের লোকদেরকে নিয়ে বসে এই মাসলাগুলো আলোচনা করবেন। আমাদের রোজা ভঙ্গকারী বিষয়গুলো কি কি, রোজার ফজিলতগুলো কি কি, রোজা ফরজ কেন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ইনশাআল্লাহ যদি রমজানের আগে আপনাদের এখানে আসা হয়, নতুবা আমাদের যে ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ রাখছেন, আমাদের ইদ্রিস ভাই, আব্দুল্লাহ নোমান ভাই, তাদের মাধ্যমে আমি একটা লিফলেট আপনাদের কাছে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেটা প্রিন্ট করে আপনারা সবার মাঝে বিতরণ করতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে পরিপূর্ণ সিয়ামের একটা ছোটোখাটো বর্ণনা আছে। এই বিষয় যেগুলো আমি বললাম এগুলো এখানে লেখা আছে। সিয়াম কাকে বলা হয়, সিয়াম কখন ফরজ হয়েছে, কেন ফরজ হয়েছে ইত্যাদি সবগুলো লেখা আছে। ইনশাআল্লাহ সেটা আপনারা পড়লে অন্তত ছোটোখাটো একটা মৌলবি হবেন এই সিয়ামের ব্যাপারে ইনশাআল্লাহ, সেটা আপনারা পড়বেন। তো এটা যেমন নিজে পড়বেন, নিজের পরিবারের লোকদেরকেও জানাতে হবে, কারণ আপনারা তো এখানে ওয়াজ শুনলেন, মা বোনরা তো অনেক সময় শুনতে পাই না, ফলে তাদেরকে কে জানাবে? তাদেরকে আমাদেরকেই জানাতে হবে। 7 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আল মুসারাআতু ফি ইনহাইল আমালিল্লাতি তুশগিলুল মুসলিমা ফি রমাদান মিন আনিল ইবাদাত। আপনি রমজান আসার আগেই ওই সকল কাজগুলোকে এই শাবান মাসে শেষ করে দেন, যেগুলো রমজানে আপনাকে বিভিন্ন ইবাদত করতে কি দিবে? বাধা দিবে। কোরআন তেলাওয়াত করবেন। এবং এই জন্য আমি বলবো এটা 9 নম্বর হিসেবে, কারণ এখানে একটা 8 নম্বর আছে। 8 নম্বর হচ্ছে এখানে আপনার রমজান বিষয়ক আপনি কিছু কিতাবাদি পড়বেন। আর 9 নম্বরে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আপনি একটা জাদওয়াল, একটা রুটিন তৈরি করবেন, যে আপনার ধরেন আপনি অফিস করেন, কথার কথা আপনি অফিসে যাবেন 9টার সময়, আপনি ফিরে আসবেন 3টার সময়, বাকি টাইমগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন, কতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি রমজান মাস কেন্দ্রিক একটা আপনি প্ল্যান রাখবেন, যে আপনি এইখানে হোক অথবা গ্রামের বাড়িতে হোক, আমি 50 জন বা 100 জন রোজাদারকে কি করব? ইফতার করাবো। আমি অনেক হাইফাই করাতে পারছি না, আমি সাধারণভাবে করাই, আমি ব্যক্তিগতভাবে সাধারণভাবে করাই। আমার গ্রামের বাড়িতে 50-60 জন, অথবা আমার শ্বশুর বাড়ি এলাকায় যেখানে আমার ফ্যামিলি থাকে সেখানে 50-60 জন, এই মুরগি টুরগি দিয়ে যতটুকু পারি, মূল তো উদ্দেশ্য সওয়াব পাওয়া, ঠিক আছে, আমার সামর্থ্যের মধ্যে। ওইরকম আপনার সামর্থ্যের মধ্যে এই যে দিনী ভাইয়েরা আছে, যারা আজকে এখানে সুন্দরভাবে মাশাআল্লাহ এত কষ্ট করে তারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এরকম আমরা যাকে কাছের একজন শাইখ টাইখ পাইলাম, তাকে একটু ডেকে নিয়ে এসে একটু আলোচনা করালাম, আর সাথে আমরা কিছু দিনী ভাইদেরকে নিয়ে ইফতার করলাম, আমার সওয়াবও হলো আর কিছু দিনী কথাও শোনা হলো। এই ব্যবস্থাগুলো একটা রুটিনের মাধ্যমে প্রত্যেক মুসলিম নরনারী থাকা উচিত, ঠিক আছে। আপনার ঘুমার টাইম আছে, আপনার শেষ দশকের যে বিষয়গুলো, সৌদি আরবে শেষ দশকে আরও কাজ কমায় দেয়। শেষ দশকে আমাদের এমনি রমজানে ওরা 2 ঘন্টা কাজ কমায় দেয়, 8 ঘন্টার জায়গায় কি করে 6 ঘন্টা করে। আর আপনার এই শেষ দশকে এসে আরও 1 ঘন্টা করে কমিয়ে দেয়। তো এইভাবে তারা সহযোগিতা করে ইবাদতে। তো ওইরকম আমাদের যতটুকু অফিস থাকুক না কেন বা কাজকর্ম থাকুক না কেন, তার মধ্যে আমাদের কাজগুলোকে কমিয়ে আমার ইবাদতে লাগাতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর মুদাররিস ছিলেন, মসজিদে নববীতে দাঁড় দিতেন, অনেক নেকির কাজ এটা। কিন্তু যখন রমজান মাস আসতো তখন কি করতেন? বইয়ের পাতা
বন্ধ। এইটা আমারও ইবাদতের দরকার আছে, আমারও ইবাদত দরকার আছে। রমজানের পরে আবার দাস শুরু হবে, রমজানে উনি দাস বন্ধ করে দিতেন। আল্লাহু আকবার। এত বড় নেকির কাজ বন্ধ করতেন কেন? নিজের ইবাদতের যে ঘাটতি, হ্যাঁ, অন্যান্য ইবাদতগুলো করতে পারছিলাম না দাস তাদরিসের জন্য, সেগুলো আমি এখন আরামসে করবো। তো এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা রমজান সম্পর্কে যেন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। যদি আপনি 100তে 100 প্রস্তুতি গ্রহণ করেন, একটা রুটিন করেন, সব প্ল্যান করেন, তাহলে বাস্তবায়ন কি সব হয়? হয় না, কিছু ঘাটতি হবে। তো চেষ্টা করব আমরা। আর যদি চেষ্টাটা না থাকে তাহলে কি কিছু আগানো যাবে? হয়তো না খেয়ে খেয়ে রোজাটাই রাখা হবে, কিন্তু আসলে রোজাটাকে সার্থক করতে আমরা পারবো না। রোজা অবস্থায় মিথ্যা কথা বলা, অন্যায় আচরণ করা, এগুলো সম্পূর্ণ হারাম। সবসময় ইসলাম এগুলো হারাম করেছে, রোজাতে আরও বেশি হারাম। তো যাই হোক, হয়তো রমজানের আলোচনা আরেকদিন কোনো সাইককে বা আমাকে দিয়ে করাবেন আপনারা, অথবা লিফলেট যেটা দেবো সেখান থেকে শিখে নেবেন। আরেকটা বিষয় আমাদের ভাইয়েরা একটু আমাকে শেষে বলছিলেন, সেটা হলো যে দাওয়াতি কাজটা এখানে একটু ধিমা পড়ে গেছে। একটু ঠান্ডাও ছিল, এটা ঠিক, ঠান্ডাতে মানুষ একটু ঝিমিয়ে যায়, এটাও ঠিক। কিন্তু আমাদের মধ্যে অবশ্যই দাওয়াতি স্পিরিট থাকতে হবে। যেই সত্যের দিশা আপনারা পেয়েছেন, যে হকের দিশা আপনারা পেয়েছেন, এটা নিয়ে বসে থাকা চলবে না। এই আতরের ডিব্বা না খুলে খালি এইভাবে রেখে দিবেন, এটা চলবে না। আতরের ডিব্বা এটা খুলতে হবে, 10 জনকে আতর বিতরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে অথবা মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যদি আপনি মানুষকে কল্যাণের পথে পথ দেখান, ওই লোকটা যদি আপনার দেখা দেখি আপনার কথা শুনে 50টা ভালো আমল করে, সমপরিমাণ নেকি আপনার আমলে যুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের ডাইরেক্টর জেনারেল ডক্টর আব্দুল ওয়াহিদ আল হামাদ আল মাজরু সৌদি, উনি একটা করেছিলেন, আলোচনায় বলেছিলেন যে খেয়াল করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি নিজে একজন আশারায়ে মুবাশশারা, মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার 10 জন সাহাবীর মধ্যে উনি একজন এবং 1 নাম্বার। তো এই লোকটার দ্বারা আরো 5টা লোক যারা আশারায়ে মুবাশশারার মধ্যে আছে, তারা ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো উনি তো একবার জান্নাতে যাবেন, আর ওই 5টা লোক যে জান্নাতে যাবে, তার বদলে কি একবার করে জান্নাতে যাবেন না উনি? হ্যাঁ, ওনার দাওয়াত পেয়ে তো ওনারা ইসলাম গ্রহণ করছেন, আর সেই ইসলাম গ্রহণ করে এত আমল করেছেন যে জান্নাতে দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছেন। আল্লাহু আকবার। তো একটা লোক, ওনার আমল নামায় 6 জন, উনি নিজে একবার, আর 5 জন তার দ্বারা ইসলাম গ্রহণ করেছে। এই 6 জন লোকের আমল নামা তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন কতটা সওয়াব নিয়ে এই লোকটা হাজির হবে। ওই লোকটার কাছাকাছি আর কেউ থাকতে পারে? এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুপস্থিতিতে কাকে দিয়ে ইমামতি করিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে ইমামতি করিয়েছেন। তো ওই কাজটা হলো আপনাদের আমাদের কাজ, দাওয়াতি কাজটা আঞ্জাম দিতে হবে। আপনি কিছুদিন আগে আমাদের সমাজে একটা আসছিল ডেস্টিনি, এখনো আছে হয়তো কোনো কোনো জায়গায় ডিএক্সএন। তো এদের ব্যবসাটা কেমন? আমি ডান দিকে একজন নিয়ে আসলাম সদস্য, বাম দিকে একজন নিয়ে আসলাম। 2 জন যখন নিয়ে আসলাম, তখন কোম্পানি আমার কাছ থেকে অলরেডি কিন্তু 1500 লাভ করছে। 3500 টাকা দিয়ে আমার কাছে প্যাকেজ বিক্রি করে 1500 টাকা আমার কাছ থেকে লাভ খাইছে। এরপর আমি যখন এদিক থেকে নিয়ে আসলাম একজন, ওই দিক থেকে নিয়ে আসলাম একজন, ওর কাছে 1500 লাভ খেয়েছে, ওর কাছে 1500 লাভ খেয়েছে, আমার কাছে খেয়েছে 1500। তাহলে 3×4500 টাকা লাভ খাওয়ার পরে যখন 2 জন সদস্য আপনি দেবেন, তখন আপনাকে দেবে 600 আর 600 1200। ও খাইলো 4500, আপনাকে দিবে কত? 1200। এইভাবে ডেস্টিনি বা ডিএক্সএনের ব্যবসাগুলো চলে। বুঝে আসছে? আপনাকে সদস্য বানায়, প্রজেক্ট কিনাই, আপনাকে পণ্য কেনাই, ওই পণ্যের মধ্যেও লাভ আছে। তো এখন এই দুনিয়ার এই ব্যবসা বাদ দিয়ে আপনি ওই 15% নয়, আপনি ফুল আপনি লাভ পাবেন। আপনি ডানে একজন নিয়ে আসেন, বামে একজন নিয়ে আসেন, আরো নিয়ে আসেন, যত আপনি লোক আপনার মাধ্যমে হেদায়েত আল্লাহর রহমতে করতে পারেন। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু আপনার ওয়াসিলা, দাওয়াতটা আমাদের ওয়াসিলা। তো এই দাওয়াতের মাধ্যমে যদি 100 লোক আপনার দ্বারা হেদায়েত হয়, ওরা যত ভালো কাজ করবে, সব ভালো কাজের একটা নেকির হিস্সা একদম 100তে 100। ওরা যদি 100 লোক 5000 নেকি পায়, 5000 আপনার আমলনামায় লিখিত হবে। তো সুবহানাল্লাহি বিহামদি, এই কাজগুলো কি আমরা করা উচিত কিনা? আল্লাহ তাআলা বলছেন যে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং মানুষকে হকের পথে দাওয়াত দেয়, আর যদি কষ্ট আসে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণের উপদেশ দেয়, যেটা সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দাওয়াতি কাজ যদি আমরা ছেড়ে দেই, তাহলে দোয়া করলে দোয়া কবুল হয় না। আপনি জানেন হাদিস, এটা মনে হয় আবু দাউদের হাদিস। তো বলা হচ্ছে যে তোমরা এমন কাজ করিও না যে দাওয়াত ছেড়ে দিবে, ফলে বনি ইসরাইলদের মতো অবস্থা হবে, দোয়া করবে দোয়া কবুল হবে না। আর
বানি ইসরায়েলদের মধ্যে একদল হয়ে গেছিল আপনার বানর, আর একদল শুকুর হয়ে গেছিল, কিন্তু একদল হয়নি কিছু। কেন? কারণ তারা অন্যায় কাজে কি করেছিলেন? বাধা দিয়েছিলেন। আর যারা বাধা দেয়নি আর যারা চুপ ছিল, একদল বাধাও দেয়নি আর একদল কি এরকম ছিল, মানে ওরা ওই দলের মধ্যেই ছিল। তো এরা একদল হয়েছে বানর আর একদল হয়েছে শুকুর, নাউজুবিল্লাহ মিন যালিক। আর যারা বাধা দিয়েছিলেন তারা বলছেন মা'যিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে ওযর পেশ করব যে আমরা বাধা দিয়েছিলাম, এরা শুনে নাই। তো এই জন্য সম্মানিত ভাইয়ের আলহামদুলিল্লাহ আপনারা আমরা আল্লাহর হাজারো প্রশংসা করতে পারি, শুকরিয়া আদা করতে পারি যে আল্লাহ আমাদেরকে সঠিক দিনের দিশা দিয়েছেন। অতএব এটা আপনার কাছে একটা আমানত, এই আমানতটা আরো 10 জনের কাছে যতটুকু পারা যায় হিকমতের সাথে পৌঁছাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, উনি তো সাইয়্যিদুল মুরসালিন, তার দাঁত শহীদ হয়েছে ওহুদের প্রান্তরে, তায়েফে গেছেন বড় বুক ভরা আশা নিয়ে, মক্কার লোকেরা চিনল না আমাকে আমার ইসলাম গ্রহণ করলো না, আমি তায়েফে যাই, হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, কিন্তু সেখানে তাকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের তো এতটা হয় না ভাইরা, এজন্য চেষ্টা করব আমরা যতটুকু পারি আমার কাজের সাথী, আমার চলার সাথী, তাদেরকে আমরা ইসলামের পথে আহ্বান করব। এতে আমার কোনো লস নেই। ও যদি দাওয়াত গ্রহণ নাও করে তবুও তো আমার নেকি আছে নাকি? দাওয়াত দেওয়ার নেকি নাই? আমার দাওয়াত দেওয়ার তো নেকি হয়ে গেছে। এজন্য আমি সবার কাছে আহ্বান করব যে আমরা যেন কেউ দাওয়াতি কাজটাতে ঝিমিয়ে না পড়ি। যত ঝিমাবেন তত আপনাদের আমাদের অ্যাক্টিভিটি কমে যাবে। আর এই যে সহিহ আকীদা, আজকে আলহামদুলিল্লাহ একটা আয়োজন হয়েছে বলে কিছু ভাইয়েরা জমায়েত হয়েছেন, আর এতদিন হয় নাই, তো সেই জমায়েতটা আমাদের ছিল না। এই জন্য আপনারা একটা গ্রুপ করবেন, জানি না আছে কিনা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, সবারই নাম্বার সেখানে অ্যাড থাকবে, এবং একটা মেসেজেই আপনারা সবাইকে ডাকতে পারবেন যে আগামী অমুক দিন আমাদের অনুষ্ঠান আছে। পার্সোনাল মেসেজ দিয়ে একটু অলসতা যে ভাইয়েরা হয়তো করে, একটু দূরে আছে, যোগাযোগ কম, তাদেরকে হয়তো পার্সোনাল যোগাযোগ করা যায়, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অনেক ভাইয়ের সাথে কথা বলা যায়। তো এই জন্য আমরা বলবো যে আপনারা ধীরে ধীরে এই নাম্বারগুলো সংগ্রহ করবেন, নাম্বারগুলো সংগ্রহ করে একটা গ্রুপ করে সেখানে আপনাদের ভালো মন্দ শেয়ার করবেন ইনশাআল্লাহ। কারো যদি ভালো প্ল্যান থাকে সেই প্ল্যানটা শেয়ার করবেন, যাতে করে দাওয়াতি প্রোগ্রামগুলোকে আমরা এগিয়ে নিতে পারি। আমি ব্যক্তিগতভাবে মাদ্দা ইলমিয়া, যেই হয়তো আপনারা কোনো লিফলেট চান, কোনো বই চান ইত্যাদি, এগুলো সংগ্রহ করে দেওয়ার ব্যাপারে আপনাদেরকে আমি সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং যদি সম্ভব হয় তাহলে অনেক সময় হয়তো এই যে ধরেন এগুলো বইগুলো আনতে গিয়ে অনেক সময় খরচ হয়, সেই খরচগুলো আমি বহন করতে রাজি আছি দিনের স্বার্থে। কিন্তু আপনাদের সহযোগিতা দরকার, আপনাদেরও অ্যাক্টিভিটি দরকার। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে এই কাজে এগিয়ে এসে এই বাড্ডা এলাকায় সহিহ আকীদার দাওয়াতকে আরও সম্প্রসারিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের যে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে তার ভালোগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিছু বর্জনীয় জিনিস আমরা বলেছি, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আয়োজক এবং যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের ইহলৌকিক পরলৌকিক জীবন মঙ্গলময় করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদের পরিবারকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে রমজান পরিপূর্ণ মাস পাওয়ার এবং রমজানকে উত্তম উপায়ে কাজে লাগিয়ে রমজান থেকে নিষ্পাপ হয়ে বের হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে আমাদেরকে এই ছাদের নিচে যেমন জমায়েত করেছেন, কিয়ামতের দিন আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে জমায়েত করেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।